This is অনির্বাণ ভট্টাচার্য and welcome to new video of my channel Movie Magic Moments এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। সো মুভি ম্যাজিক মোমেন্টস এ আজকে আমরা আলোচনা করতে চলেছি ওয়েলকাম টু দ্য জাঙ্গল মুভির অফিসিয়াল ট্রেলারটা নিয়ে। ওয়েলকাম টু দ্য জাঙ্গল যে মুভিটা তোমার 26 জুন রিলিজ করছে, আমির খান ডিরেক্ট করছে। তো এই মুভিটার ট্রেলারটা কীরকম হলো সে ব্যাপারেই কথা বলবো আমাদের আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। তো কেমন হলো ওয়েলকাম টু দ্য জাঙ্গল মুভির অফিসিয়াল ট্রেলার? অনেস্টলি বলছি, আমি ট্রেলারটা অনেকবার দেখেছি। আমার ট্রেলারটা প্রথমে দেখে যা ফিল হয়েছে, 5-6 বার দেখেও ট্রেলার এসে দেখেছি একই ফিল হয়েছে। অত্যন্ত জঘন্য লেগেছে। এই সিনেমাটার যখন ফার্স্ট লুকটা এসেছিলো না, একটা পোস্টার যেটা বেরিয়েছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম এই ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি এরা 12টা বাজাবে, সিরিয়াসলি 12টা বাজাবে। তারপর যখন দেখেছি আমির খান ডিরেক্ট করে, তখন আমি আরও সিওরিটি হয়ে গেছি যে এইটার পুরো সিনেমাটার ফ্র্যাঞ্চাইজিটা 12টা বাজেই চায়। তাহলে আমির খান ওই খালি একটা বাঘি সিনেমাই ভালো করে, তা ওটা রিমেক ছিল। 2-3টা তো একদম যা করেছে, মানে হলে গিয়ে তো আমরা যারা ভিউয়ার্সরা দেখি তারাই জানে কী অবস্থা, মানে হল থেকে বেরোতে পারলে বাঁচে। তো এটার পুরো একদম মাম্যান এক করে দিয়েছে ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি এই ট্রেলারটা। মানে এত থার্ড ক্লাস ট্রেলার আমি মানে লাইভে দেখেছি কিনা সন্দেহ হলো, এত বাজে ট্রেলার হয়েছে। মানে একটা কিচ্ছু কাজ করছে না। একটা কমেডির মুভিতে যদি কমেডিটাই যদি হাসি না পায়, মানে আমার মানে সেই হাসতে ইচ্ছে না করে, বোকা বোকা জোক দিয়ে হাসানোর চেষ্টা হচ্ছে 2026। হ্যাঁ, এটা কি ছেলেখেলা নাকি এখন? এটা এখন আর ওই ওয়েলকামের সময় না, এটা অনেক বছর পেরিয়ে গেছে, মানুষ ইভলভ করে গেছে, গ্রো করে গেছে। এখন যদি জোকস এইরকম সিলি জোকস দিয়ে হাসানোর মানে কোনো মতেই লোকে দেখবে না, আমি বলেই ছিল। তো যাই হোক, সেটাকে মানে তারপর টিজারটা দেখে তোমার আরও মানে আরোই ভক্তি উঠে গেছে। তার জন্য আমি রিভিউও করিনি। আমি ভাবছিলাম হয়তো ট্রেলারটা হয়তো একটু বেটার হবে। ও বাবা! তো যাই হোক, সকালবেলা কালকে 1টার সময় ট্রেলারটা দিয়েছে। তো আর আমার ধামাল 4 রিভিউটা অবশ্যই দেখবেন, ওটা আমার এক্ষুনি আসবে তোমার আমার ইউটিউব চ্যানেল, তো খেয়াল রাখবেন। আর এটা কালকে আসবে। তো এবার কি হচ্ছে, ওরা ফার্স্টে প্রথমত যেটা ভুল করেছে, এত বড় ট্রেলার কোনো টাকার দরকার নেই। মাল্টি স্টারার ফিল্ম করতেই পারে। অক্ষয় কুমার আগে অনেক মাল্টি স্টারার ফিল্ম করেছে, আমি বলবো আবারা পাগল, দিবানে হুয়ে পাগল প্রচুর করেছে অক্ষয় কুমার বলবো, যখন প্রথম দিকটা কেরিয়ারে। কিন্তু একটাতে তো নেওয়ার কোনো মানে নেই। যারা একটা অনেক কয়েক বছর হয়তো ইন্ডাস্ট্রিতে কাজ পায় তাদেরকেও নিয়ে নিয়েছে। আমার নাম তাদের মনে নেই, মুখগুলো চেন। তো গল্পটা কি এখানে? গল্পটা হচ্ছে তোমার পরেশ রাওয়াল তো ডিরেক্টর হবে, ইভেন স্ক্রিপ্ট রাইটার। ওর কাছে একটা গল্প আছে যেখানে ওটা বলিউডে সমস্ত নামি দামি অ্যাক্টার দিয়ে সিনেমা বানাতে চলেছে। এইবার ওরা যাচ্ছে হচ্ছে তোমার আজাদগঞ্জ গ্রামে। এবার সেখানে কী হচ্ছে, জ্যাকি শ্রফ নেগেটিভ ক্যারেক্টার বোঝা যাচ্ছে। জ্যাকি শ্রফের একটা মানে ওখানে গ্রামটাকে কত মানে অতিষ্ঠ করে বেড়াচ্ছে বলবো। এবং সেখানে ইন্ডিয়ান যা সিনেমাটা, গল্পটা হচ্ছে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে। এবার ইন্ডিয়ান আর্মি ট্রেনিং হচ্ছে। এবার ওখানে আফতাবের ক্যারেক্টার এবং রবিনা টন্ডনের ক্যারেক্টার সবাই ওদের মানে একটা গ্রামের লোকজন থেকে বোঝা যাচ্ছে ওরা খুব বিপদে আছে। ওরা সত্যি ভাবছে যে ওদের কথা শুধু ইন্ডিয়ান আর্মিরা এসছে ওদের বাঁচানোর জন্য, এবং অ্যাকচুয়াল ওরা ইন্ডিয়ান আর্মি না, ওরা গ্রামটা গেলে শুটিং করতে এসছে ইন্ডিয়ান আর্মির গল্প নিয়ে বলে ইন্ডিয়ান আর্মি লুকে রয়েছে। এইবার ওদের কীভাবে কনভিন্স করবে, কি হবে, এইসব হচ্ছে ব্যাপার গল্প। মানে আমি ছেড়ে দিলাম গল্পটাকে সাইডেই রাখছি, কমেডিটা তো ঠিকঠাক করবে। এটা কমেডি হয়েছে। হ্যাঁ, প্রথম 1 মিনিট পুরো ইন্ট্রোডাকশনে ছিল, কী দরকার ছিল? 4 মিনিটের মধ্যে 1 মিনিট চলে গেল শুধু ইন্ট্রোডাকশন, কারা কারা অ্যাক্টিং করছে সিনেমার মধ্যে, সিনেমা বাদ দাও। তারপর সব কমেডি। অক্ষয় কুমার সে আস্তার পরে মানে বলছে যে তোমার টাকা দেবে, তো টাকা না দিলে কি এখানে কি তরকারি খাওয়ার জন্য? এটা কমেডি হচ্ছে, এত বোকা বোকা 1 লাইনার জোকস। হ্যাঁ, তারপর ওই সিনটা তোমার আমি ওই ছাপড়িটা যেভাবে অ্যাকশন করছে, তার আগে অক্ষয় কুমার বলছে তোর বাবা কখনো অ্যাকশন করেছে না, যদি অ্যাকশন করতে পারবি। এবার ও কী করে লেগে গেছে, তুই অ্যাকশন করতে, আমিও এরকম ছাপড়িটার মতন অ্যাকশন করবো। অ্যাকশন করতে এরকমভাবে চপারে তোমার ধরে আছে, ওর বন্দুকটা পড়ে আমাকে এক্ষুনি নামাও, আমার ভয় লাগছে। তারপর তোমার ওই দালের মেন্ডির ওই ডায়লগটা, মানে আমি তা প্রথমটা কিছু বুঝতেই পারলাম না কী ডায়লগ বলো। তারপর 2-3 বার শোনার পর ডায়লগটা বুঝতে পারলাম। মানে নাম দিয়েই মানে একটা জাস্টিফিকেশন করার চেষ্টা করছে যে নাম মানি যে সেরকম তা না, আসল মানুষটা উল্টো হয়, এরকম একটা ব্যাপার। তো কী সব জোকস, মানে একটা জোকও ঠিকঠাক কাজ করে না। তো ওই যে ওয়েলকাম যে যিনি নস্টালজি ক্রিয়েট করার জন্য করেছে, যেটা মাজনু আর লেগেছিল যে তোমার যেন হ্যাঁ ঘোড়ার ওপর গাধা। তো এবার হলো এটা কি পেন্টিং করছে, হওয়া উচিত ছিল গাধার ওপর ঘোড়া।
তখন পরেশ রাওয়াল বলেছে এই প্রথমবার দেখলাম যে পেন্টিংয়েরও সিকুয়েল হয়। এটা জোকস, মানে আমার হাসিও পাচ্ছে না, আবার মানে কান্না পাচ্ছে না, হলে গিয়ে কী হবে, মানে কি বোকা বোকা লাইন। তারপর অক্ষয় কুমার বলছে যে আমরা এখানে এসে গেছি ভুল করে, হ্যাঁ রুজি রুটি কামানোর জন্য এসি নাস্তা আরম্ভ করছে। একমাত্র শুধু একটা লাইনই কাজ করে, রামিয়া টান্ডন আছে সিনে, যখন দিশা পাটানি ডায়লগটা বলে যে তোমার এ তো আমাদের জায়গা পুরো খেয়ে নেবে, তখন কোথায় ছিলে তুমি 20 বছর ধরে তার আসো, আমি তো আমার ঘরেই ছিলাম। এইটা পাঁচ লাইনটা ভালো ছিল বলবো, যেটা একটু আসে যে 20 বছর ধরে আমি বাড়িতেই ছিলাম, তুমি আমাকে খুঁজছো কোথায় 20 বছর ধরে। খুবই খুবই সিলি জোকস, এইসব জোকস নিয়ে আমি মানে সত্যি বলবো হয় না, এখন ওয়ার্ক করে না বলবো। এখন যতই তুমি মানে পুরো মেস হয়ে গেছে, মেসি, মানে ট্রেলার কাটটা এত মেসি আর ওভার ক্রাউডেড হয়ে গেছে, আর লাস্টের আধা মিনিট পুরো অ্যাকশান, মানে মনেই হচ্ছে না কমেডি সিনেমা দেখছি, যেন হচ্ছে অ্যাকশান সিন দেখছি। মানে ওখানেও সেই বাগির স্টাইলে অ্যাকশান হচ্ছে, আবার ওই কি সর্দার আর তোমার কৃষ্ণাকে নিয়েছে, ও বলছে তোমার তোরা চুপ কর ভাই, হ্যাঁ আমি চুপ করছি কিন্তু তোমার বাড়ি যাবো না, মানে বডি শেমিং নিয়ে একটা জোকস রয়েছে। আর তারপর আমরা সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, জ্যাকি শ্রফ বলছে তোর মুখটা খুব চেনা চেনা করে দেখেছিলাম। ও আপনি ফ্লপ সিনেমা দেখেন কেন? অক্ষয় কুমার নিজেকেই নিজে খিল্লি করছে, প্রথমেই পরেশ রাওয়াল যখন ডায়লগটা বলে যে একসময় বিশাল হিট দিত, এখন ফ্লপ একটা কোনো পরিচয়। ওই ইন্টারভিউতে জিজ্ঞেস করছে আপনি এটাকে নিয়ে কেন বলছেন, তখন অক্ষয় কুমার ইন্টারভিউতে বলছে এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই, এটা জাস্ট জোক হিসেবেই করা। তাই বলে নিজেকে এরমভাবে কেউ খিল্লি করে একটা সিনেমার মধ্যে পুরো ম্যানিপুলেট করছে বলবো যে আপনার ফ্লপ একটা, এসব কি মানে আজাদগঞ্জ, মানে আপনি আফতার ডায়লগটা আজাদ করতে এসছেন আমার, মানে কিচ্ছু, মানে কোনো কমেডি সিন ভালো হয়নি, কোনো কমেডি সিন না। ও মানে কিকু শর্মা সর্দারকে মানে ওর বডিটা নিয়ে পুরো মানে খিল্লি করছে বলবো, পুরো বডিটা নিয়ে, মানে রাজপাড়াতেও লড়াই করছে, মানে ওকে নিয়ে ও গুলি মানে বলতে যাচ্ছে গুলি লাগলে ওর এত চেহারা ফুটো, মানে গুলিতে ঢুকবে না বডির মধ্যে, ওর ভুঁড়িতে থেকে গুলি তার উল্টো দিকে রিভার্স, তার যে গুলি মানে তার কাছে চলে যাবে। আরে এটা 2026 ভাই, এসব চলে না এখন। কমেডি করলে সিচুয়েশনাল কমেডি করো, ভূত বাংলা চলেছে একটুখানি বিকজ প্রিয়দর্শনের সিনেমা, আর তাও প্রিয়দর্শনের যেরকম বই বানায় কমেডি মুভি যে কটা করে তার থেকে অনেক উইক আমি বলবো, কিন্তু সিচুয়েশনাল কমেডি সিনগুলো ছিল বলে আমার হলে হাসি পাচ্ছে। আমি গ্যারেন্টি বলবো এটাকেও হাসি পাবে না, ওটা মাথা গরম হয়ে যাবে। তাই না বাবা, আমার তো সেরকম মানে কিছুই ভালো আমি খুঁজে পেলাম না, মেজরিটি নেগেটিভ লেগেছে বলবো। একমাত্র বললাম দু তিনটে পাঁচ লাইন জোকস ছাড়া, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কি বোকা বোকা, তোমার ওই গান দিয়েছে একটা, আর অক্ষয় কুমার সঙ্গে দিশা পাটানি মানাচ্ছেও না বলবো, এত এইচডি পর্যন্ত দিশা পাটানির সঙ্গে একদম যাচ্ছে না অক্ষয় কুমার। তখন ওয়েলকামে মানিয়েছিল ক্যাটরিনা কাইফের বয়স কম ছিল, অক্ষয় কুমার লুকটা ঠিকঠাক, কিন্তু পুরো বুড়ো হয়ে গেছে, রীতিমতো বয়স্ক লাগছে, 60 বছর বয়স, আর তার সঙ্গে একটা 35-36 বছরের মেয়ে, নাতনির বয়সী বলবো, যায় না বাবা, এগুলো যাচ্ছে না, ভালো হয়। সিরিয়াসলি বলবো, পার্সোনালি আমার ট্রেলারটা পুরো মেসি, ওভার ক্রাউডেড, অতিরিক্ত একটাতে দেখাতে নিয়ে গিয়ে পুরো একটা ক্যাওস সৃষ্টি হয়েছে, পুরো ক্যাওস করে ফেলবে। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। 26 জনের জন্য ওয়েট করি, হয়তো দেখ অনেক সময় ট্রেলার খারাপ হয়, মুভি ভালো হয় বলবো। ওয়েলকাম ট্রেলারটা যখন দেখেছিলাম এর থেকে হাসি পেয়েছে ঠিকই, কিন্তু হলে গিয়ে বেশি হেসেছে, হয়তো এটাও হতে পারে, দেখা যাক কি, ফিঙ্গার্স ক্রসড বলবো। তো আপনার ট্রেলারটা কেমন লেগেছে ওয়েলকাম টু দ্য জাঙ্গল অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখেছেন, আর ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।